তাহলে কি ভারতের কোচ রাহুল দ্রাবিড় শেষমেশ অবসর নিচ্ছেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। 2021 সালে নভেম্বরে অভিষেককে সরিয়ে 2 বছরের জন্য রাহুল দ্রাবিড় কাঁধে ভারত ক্রিকেট দলের দায়িত্ব দেন বিসিসিআই। ওয়ানডে বিশ্বকাপের পর আবারও 2024 সালে টি20 বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নয়ন করেন ক্রিকেট বোর্ড, কিন্তু জুনের পর আর চুক্তির মেয়াদ বাড়ছে না রাহুলের। কিন্তু এদিকে বিসিসিআই বলেছেন, জুন পর্যন্তই আমাদের সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তি রয়েছে। খুব শিগগিরই আমরা নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দেব। আমরা দীর্ঘমেয়াদে একজন কোচ নিয়োগ দিতে চাই। অনন্ত 3 বছরের জন্য রাহুল দ্রাবিড় চাইলে আবারও আবেদন করতে পারবেন। এবং আরও বলেন, নতুন কোচ ভারতীয় হবে নাকি বিদেশি সেটা আমার পক্ষে এখন বলা সম্ভব নয়। এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ডের উপদেষ্টা কমিটি। তবে যিনি আসুন সব ফরম্যাটের দায়িত্ব পালন করবেন। আমার ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো ফরম্যাট ভেদে আলাদা হেড কোচ নিয়োগ দেব না। আর যিনি হেড কোচ হবেন তিনি ঠিক করবেন তার কোচিং প্যানেল কেমন হবে। কিন্তু এখনও নতুন কোচের সন্ধান পায়নি বিসিসিআই। কে হবে পরবর্তী কোচ সেই আলোচনায় আসছে মহেন্দ্র সিং ধোনির নাম। কিন্তু হেড কোচ হওয়ার জন্য অন্যতম শর্ত হল ক্রিকেট থেকে অবসর নিতে হবে। কিন্তু ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও এখনও খেলছেন IPL 2024-এর আসরের পরে। সব ধরনের ক্রিকেট কি বিদায় জানাবেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এমন আলোচনা থাকলেও এই ব্যাপারে এখনও পর্যন্ত সিদ্ধান্ত জানায়নি মহেন্দ্র সিং ধোনি। আর সে কারণেই ভারতের কোচ হওয়ার জায়গাতে তাকে রাখার উপায় নেই। তবে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা করলে ক্রিকেটের সফলতম অধিনায়ক হেড কোচ হিসাবে দেখতে চাইবেন অনেকেই। তো আপনি হেড কোচ হিসাবে কাকে দেখতে চান? আপনার কি মতামত কমেন্ট অবশ্যই জানাবেন। ক্রিকেট নিউজ ভিডিও দেখার জন্য আপনাকে শুধুমাত্র একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে এই চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেট 03 এর সাথে থাকবেন।